আসসালামু আলাইকুম জেসেম ভাই বন্ধুরা, আবার একটা কাজ নিয়ে আসলাম, কিন্তু বড় করলাম না। তো এখানে আমাদের এই সেটটা আসলে অনেক বিধ্বস্ত অবস্থা আমার হাতে আসছে। তো বাকিটা আমাদের স্টুডেন্ট ভাইরা খুলছে, খোলার পরে এটারে আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই করার পরে বলছে যে বসে এই অবস্থা। তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই, কারণ ভিডিওতে কথা বলা দেখানো এটা অনেকে ঘাবড়ায় যায় যখন ওরা কাজ করে, দেখতে পাচ্ছি। আর এই জন্য তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা আপনাদের দেখাবো কীভাবে এই কাজটা করি। শর্ট ক্লাস আমাদের শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। সকালবেলা একটা কাজ তারা সাকসেস করছে, আর এই কাজটা আমরা রানিং দেখাইতেছি। যখন একটু পুরনো হয় আমরা স্টুডেন্টদের কাজগুলো দেওয়া শুরু করি আস্তে আস্তে। তো এখন এই কাজটা আসছে পুরা বাঁকানো ছিল, বডি নাকি টোটালি বাঁকানো ছিল, ডিসপ্লে গুঁড়া গুঁড়া ছিল, আমাদের মাদারবোর্ডটা একটু বাঁকানো ছিল। টেন আমাদের এক স্টুডেন্ট ভাই খুলছে এই সাইড, খোলার পরে সে ট্রেসিং করে একটা ধারণা আমার দিছে। প্রথমে তো আমি দাঁড়িয়ে দিছি। এখন ফার্স্টে আমাদের চেকিং তো হবে, কুল টেস্টিং হবে নাকি? কুল টেস্টিং আমরা এই যে দেখেন এখানে করি, যেখানে করতে পারি কুল টেস্টিং, কিছুই আসতেছে না, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। দেখি 450 আছে, ঠিক আছে। দেখি এটা হচ্ছে গ্রাউন্ড, এটা কি সরাসরি প্রাইমারি লাইন, যেহেতু তাহলে আমাদের মনে হচ্ছে কি ওকে আছে না? কিন্তু প্রাইমারি লাইন ওকে থাকলে আমরা আরেকটা পরীক্ষা করতে পারি, পাওয়ার সাপ্লাই দেখি দিয়ে। অনেকে এই পাওয়ার সাপ্লাই জিজ্ঞেস করছেন, ভাই এইটা রিডিং আর বর্তমানের যে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং, এই যে রিডিং এই পাশে, আর এই তিনটা হচ্ছে ডিজিট। হ্যাঁ, এখান থেকে 1 2 3 4 করে শুরু হয়। আর এটা হচ্ছে এই যে এটা যেমন 2 অ্যাম্পিয়ার আছে, এই পাশে 2 সরি 5 অ্যাম্পিয়ার, 5.100 5.1 অ্যাম্পিয়ার আছে জায়গায়। আচ্ছা, আমাদের এটার সিস্টেমটা দেখি, 2.5 মানে 2.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এটার যে রিডিং আপনাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে সেটা সেম রিডিং আসবে। তবে এতে একটু সুবিধা আছে, কিছু কিছু মাইনার যে শর্টগুলো ও কিন্তু ডিটেক্ট করতে পারে না, দেখেছি না? এই জায়গায় এ ডিটেক্ট করে নেয়, তো ওইটা দরকার না। আমি সবার ওই পাওয়ার সাপ্লাইটা সাজেস্ট করি, ওই যে ন্যানো শর্ট, এতে আহামরি চার্জের প্রবলেম হবে না, যেটা এ ডিটেক্ট করে। এবার আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো, ভোল্টেজ দিব, 4.2 আছে, 2.5 অ্যাম্পিয়ার, সমস্যা নেই। 4.2 2.5 অ্যাম্পিয়ার আউটপুট আছে, পুশ করে আমার। তো বন্ধুরা, এখন আমরা ভোল্টেজ ইনজেক্ট করবো। এখানে আছে আমার 2.5 অ্যাম্পিয়ার, 4.2 ভোল্ট। সরাসরি আমি ব্যাটারি কানেক্টর একটু ছোঁয়াবো, দেখবো যে কোনো অটো রিডিং টানে কিনা। এই যে এটার পজিটিভ লাইন এইটাই, এই যে একবার টাইনা একবার টানছিল, খেয়াল করছেন কি না দেখছেন? একবার রিডিং টান দিছিল, তারপর আর দিচ্ছে না। এখন এটা কেন হইতেছে জানেন? এটা হচ্ছে ওই যে সেফটির জন্য। কিসের জন্য? আমাদের প্রাইমারি লাইন শর্ট। কি শর্ট? প্রাইমারি লাইন শর্ট, মানে আইসির যে আউটপুট ভিপিএস, হ্যাঁ, বা বিব্যাট, এই আইসি যে আউটপুট করতেছে কয়েল হয়ে, এই যখন আমি ভোল্টেজ দিতেছি তখন আইসি অ্যাক্টিভ হয়ে আউটপুটে যখন ভোল্টেজ মারতেছে, তার মানে বলছে তখনই ও একটা ভোল্টেজ টান দিচ্ছে। ফার্স্ট আছে টান দিয়ে যখন আউটপুটে মারতেছে তখন দিতেছে এবার শর্ট, সাথে সাথে ভোল্টেজ ড্রপ করে দিতেছে। আমার ইনপুটেতে ভোল্টেজ না কি করতেছে, অফ করে দিতেছে, কারণ ও তো সেফটির জন্য ব্যবহার করা হচ্ছে। আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা, যে এখানে আমরা যখন প্রাইমারি লাইনে শর্ট পাই নাই, পাওয়ার কথাও না, কারণ প্রাইমারি লাইন প্রথম লাইনটা ঠিক দেখাচ্ছে, কিন্তু আইসির পরে যে আউটপুটটা হইতেছে সেটা আমাদের প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি না, মানে ওই আইসি না, বিপিএস এর যে আউটপুট, বিপিএস এটা কি প্রাইমারি? ইয়েস, আমাদের চার্জিং এসে যে ভিপিএস আউটপুট করতেছে এটাও প্রাইমারি লাইন। তো এইটা চেক করার জন্য হট টেস্টিং আমাদের অবশ্যই ভোল্টেজ ইনজেক্ট করতে হবে, নাহলে তো সে ওই পাশে সুইচিং করবে না, ওই পাশে ভোল্টেজ করবে না, সেন্ড করবে না। তো যখনই ভোল্টেজ সে আমার কাছে টান দিচ্ছে, টান দেওয়ার পরে যখন আউটপুটে সেন্ড করতেছে, তখন দেখা যাইতেছে যে শর্টের কারণে সে কি করতেছে, ভোল্টেজ কাট অফ করে দিচ্ছে, কারণ সে তো ডিসি টু ডিসি কনভার্টার এবং সেফটির কাজে ইউজ হইতেছে। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে আমাদের সন্দেহ হইতেছে, তাহলে বিপিএসটা আমাদের একটু দেখতে হবে। বিপিএস লাইন হয়তো শর্ট, যার কারণে চার্জিং এসি এই ব্যবহার করতেছে। তো আমরা এই জন্য একটা ডায়াগ্রামটা বের করি। কাজের মধ্যে মশা এক্সপেরিমেন্ট, কাজের মধ্যে ডিস্টার্ব করতেছিল আমাদের, ধরতেছে আর করবি। তো এই আমাদের ভিপিএস, সেখানে আমাদের অলরেডি যে পণ্ডিতের দল আছে পণ্ডিতই করছে, এটা বাইরের কেউ টিনটা খোলে না, এই যে এটা রিমুভ করা হয়েছে স্টিল শিট ওঠানোর পরে, এবং তারা সঠিক জায়গায় কাজ করছে, জায়গায় শর্টটা আমরা পাইছি। হ্যাঁ, আমরা কেবল চেক দিলাম, দেখলাম যে শর্ট আছে। তো ভিপ রেঞ্জ আমি আপনাদের দেখাই,
এই যে, তাই না? জি শর্ট আছে। তাহলে এখন আমাদের করণীয় কি? এবার আমরা কি স্টেপ নিব? বিপিএস কইলা কইলা দেখেন ইয়েস, বিপিএস কয়েল আমরা খুলবো, এখান থেকে খুলে বের করে নিয়ে আসবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখেন অনেক কাজে লাগবে। এই যে এখানে আমরা কয়েলটা খুলে নিয়ে আসবো। সম্ভব হলে চিকুন থাকবে, নজলটা কি থাকবে? চিকুন থাকবে। বড় নজল নেবেন, আশেপাশে সিপিইউ আছে। চিকুন নজল দিয়ে আপনি যদি হিট দেন তাও মোটামুটি এতখানি জায়গা নিয়ে হিট হবে, এতখানি। আর যদি বড় নজল দিয়ে হিট দেন তাহলে আপনি মোটামুটি এতখানি জায়গা নিয়ে হিট হবে। তো এই জন্য হাতে অনেক সময় ঘটে যায় নতুনদের হাতে, তো একটু সতর্ক থাকবেন আর কি। তো আমরা এই যে চিকুন নজলটা লাগানো, আর এটা দিয়ে আমি হিট একটু বেশি দিতে পারি, কিন্তু এত সময় নাই আমার হাতে। আপনারা হিট কমই রাখবেন, সময় নেবেন। আমরা হিট বেশি আর বেশিতে কাজ করা অভ্যস্ত হয়ে গেছে। বিপিএস কয়েলটা আমরা যত করে ছেড়ে রাখছি, কয়েলটা ভালো আছে। এবার আমাদের চেকিং এর বিষয় আছে, শর্টটা আসলে কোন সাইডটা আসবে, তাই না? জি এই সাইড না এই সাইড? তো আমি আমার অভিজ্ঞতা দেখতে পাইছি, আমি একটু ভিট ভাবে দেখি, ভিট ভাবে যাই, আপনাদের ভিট ভাবে আরো সুন্দর করে দেখি। তো এখানে একটা লাইন তো আমার আইসিতে বের হচ্ছে, আর একটা লাইন লোড লাইন সব যা চলে গেছে, এইটা আমার আইসিতে বের হয়েছে। আর এইটা হচ্ছে পুরো মাদারবোর্ডের লোড। এই যে, তাহলে 99% ক্ষেত্রে এই লাইনটাই শর্ট হয়, এটা হয় না, আমার অভিজ্ঞতা বলতেছে। এখন দেখি যদি উপরটা হয় তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। মিড রেঞ্জ আবারও নিলাম, নিয়ে দেখেন এই যে শর্ট নাই আছে। জি না আপনার সামনে চেক দিলাম নাকি আমি আগে চেক দিয়েছি? জি না আপনাদের সামনে চেক দিচ্ছি, কারণ এটা শর্ট পাবেন এই যে, তাই না? তো এখন ভোল্টেজ ইনজেক্ট করতে হবে আমাদের এইখানে, কোথায়? এখানে ভোল্টেজ ইনজেক্ট করলে আমরা পেয়ে যাবো। সমস্যা কোথায়? কারণ এখানে সেফটি দেওয়ার মতো কেউ থাকবে না, সেখানে আমরা ভোল্টেজ ইনজেক্ট করবো। এই যে কথাগুলো বলতেছে এগুলো শিখাইছি না সুন্দরভাবে? জি আচ্ছা, এখন দেখেন আমাদের সেই তার লাগবে রাঙের, ওটা মোটা রাং দিলাম, হ্যাঁ, না হলে গলে যাবে। আর গরম হচ্ছে অলরেডি, কে গরম হইলো? মা এরপর আগে সব উড়ে দূরে গেছে। আচ্ছা, আমাকে গরম ভালো পরিমাণ হইতেছে। আমরা একটা কাজ করি, আমাদের এই জায়গাটা আমরা একটু ধোয়া দেয়, হ্যাঁ, যে এই জায়গায় কোনটা দ্রুত গরম হয় কিনা, না হলে আমাদের টিনের শিল গুলো খোলা লাগবে। এই, আবার ইনজেক্ট করি। এখন যে বিষয়টা হচ্ছে আমার এই পাওয়ার সাপ্লাই মানে অনেক সেফটি দিয়ে, তো আমার এখানে কাজ হবে না। আমি এখানে দিলাম 8 অ্যাম্পিয়ার আছে, এখানে কত? 8 অ্যাম্পিয়ার দিই, আবার আউটপুট দিই। একটা বাড়ি মারতেছে, হ্যাঁ, কিন্তু এটা একভাবে ধরে না, কিছু সময় ধরে 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 ছাড়ে। আমি ফিল করার চেষ্টা করি যে আদৌ আমাদের এই গরমটা কোথায় তো হইতেছে। এই পাওয়ার সাপ্লাই একবারে হিট মারে না, কি করে না? একবার মারেন একবারে হিটটা করে না। আচ্ছা, আমার ফিল হইতেছে যে এ পাশেও না এ পাশেও না, আমার এই উপরের দিকে গরম ফিল হইতেছে। কি হইতেছে? উপরে উপরে ইদানিং রাশি খারাপ, যেটাই ধরি হেঁটে মেলা ঝামেলা। আমাদের জন্য ভালো। হ্যাঁ, আপনাদের জন্য তো ভালো। কিরকম এইটা উঠাইলে এই বোর্ডগুলো কিন্তু এটা ভালো না, বুঝছেন? আর যদি আমরা টিন টাইন উঠাই না, অনেক একটু প্রিন্ট টিন যাবে না। তো আপনারা একটু রাং টাং দিয়ে করে না। জি আমার এখন তো সময় নাই, আমার ভালো লাগতেছে না। তা আমি একটু দ্রুতই কাজটা করার চেষ্টা করব। আপনারা ওই যে টেকনিক দেখাইছি ওইভাবে খুলবেন।
38 ডিগ্রি করে। আমি হচ্ছে এটা ডাইরেক্ট অ্যাকশনে যাবে এখন। এতে প্রিন্ট উঠবে এই বোর্ডগুলোর কারণে, বোর্ডগুলো ভালো না। মারাত্মক শক্ত। এটা আমি চেষ্টা করলাম কাটার, অনেক টিন শক্ত। হ্যাঁ, তো আমি বুঝতেছি জিনিসটা যদি আমি করতে যাই আমার এই সেটটা ক্ষতি হয়ে যাবে, তাই না? অলরেডি কিন্তু 1000 টাকা খাওয়া শেষ আমার। তো এগুলো করা যাবে না, টাকা কিন্তু আমরা টেকনিশিয়ান একবার নিলে ওটা দিতে খুব কষ্ট হয়। আর না ওটা তো হবে কাজটা ইনশাল্লাহ আমরা যদি ভালোভাবে করি ধৈর্য সহকারে। তাহলে আমার এটা 400 ডিগ্রিতে ই করে দাও, প্রেস করে দাও। আমার 138 ডিগ্রি করে জায়গা। 138 ডিগ্রি দিয়ে এখানে আমরা চারপাশে পিপিডি দিয়ে দেবো। তো আমাদের এই প্লেটটা সুন্দরভাবে উঠে যাবে। আর এটা আমাদের দুইটা পার্ট করতে হবে, পরের পার্টটা অনেক বড় হয়েছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট পার্ট করব। এটার নিচেই শর্টটা আছে, এরপরে আমরা রজনের ধোয়া দিয়ে আমরা যখন আবার এখানে ভোল্টেজ ইনজেক্ট করবো 5 অ্যাম্পিয়ার দিয়ে বা আমারটা 8 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই, তখন আমাদের কিন্তু শর্টটা ধরা পড়বে। এবং আমরা এটা 8টা পার্ট করবো বন্ধুরা, আমাদের সমস্যার খুবই কাছাকাছি আমরা। তো সময়ের কারণে আমরা এখানে একটা পার্ট আলাদা করছি, আর একটা পার্ট আমরা নিয়ে আসবো। তো এখানে আমরা এখন পরিষ্কার করে রজনের বিদ্যুৎ দেবো, রজনের বিদ্যুৎ দিয়ে আবার আমরা ভোল্টেজ ইনজেক্ট করলে এখান থেকে যে কোনো সে শর্টটা কিন্তু ধরা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা এই কাজগুলো এইভাবে যদি করি 100% সাকসেস হবে ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আর নেক্সট পার্টে কী হবে সেটা তো আপনাদের বলেই দিলাম। যারা সিনিয়র টেকনিশিয়ান আছে তারা জানেন, তারা হয়তো বুঝতেছে। তো এটা ভালো করে ওয়াশ করে আমরা রজনের বিদ্যুৎ দিয়ে বাকি যে কাজগুলো সেগুলো করবো ইনশাআল্লাহ। নেক্সট পার্টে দেখা হবে।